হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে 20th জানুয়ারি, আমি যেদিন রেডি হচ্ছি 2025 আমাদের 2019-এর এই দিনটাতে বিয়ে হয়েছিল, মানে 6th ইয়ার অ্যানিভার্সারি আজকে আমাদের। তো বিয়েটা যেদিন করেছিলাম সেদিন তো ছুটি দেখেই করেছিলাম, কিন্তু তারপর থেকে অ্যানিভার্সারিটা প্রত্যেক বছর এসে পড়ে, তার জন্য বিশেষ কিছু প্ল্যান করা হয়ে ওঠে না। তো এবছরও আমার পড়ানো ছিল, আমি একটাকে পড়িয়ে চলে এসেছি আর তারপরে পড়ানোগুলোকে সব ছুটি করেছি। আমার হাজব্যান্ড তখন অফিস থেকে ফেরেনি, তো আমি এখানে যেটা ইউজ করছি বেনিফিট হুলা, জাস্ট একটু শেপিং কাটিং করার জন্যে। এরপর আমি আমার জঙ্গলের মতো আইব্রোটাকে জাস্ট একটু শেপ দেওয়ার চেষ্টা করলাম। তো আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে, সবথেকে কঠিন কাজ এটাই, মেকআপটা কমপ্লিট করা। তো এখনও হাজব্যান্ড ফেরেনি, ভাবলাম কি আগেই আমি রেডি হয়ে থাকি। তো এরপরে চুলটাকে একটু কোকড়া কোকড়া করছি, অনেক দিন পরে আমি এটা করছি। অ্যাকচুয়ালি এরকম সেজেগুজে বেরোনোর সময় হয়ে ওঠে না, তো হালকা করেই করবো, কেননা আমার ন্যাচারাল চুলটাই একটু ওয়েভি টাইপের আছে, আর স্টাইলটা ন্যাচারাল চুলের স্টাইলটাই আমার বেশি সুন্দর লাগে আমাকে। আমি জাস্ট হালকা করে একটু করছি। তো এই ফাইনাল লুকটা কেমন লাগছে তোমাদের জানিও। আর হাতে শুধু এই একটা ব্রেসলেট আমি কিনেছিলাম ওই সাইড থেকে, সেটাই পরছি। আর অনেক দিন পরে আমি শাড়ি পরলাম, শাড়িতে আমাকে কেমন লাগছে আমাকে জানিও। এই যে ইয়ারিংসটা দেখছো, এটা আমি আমার বিয়ের সময় মেবি পরেছিলাম, আমাকে কেমন লাগছে শাড়ি পরে নিশ্চয়ই জানিও। তো আমার কাছে কিছু ফলস নেলস ছিল, যেগুলো আমি তোমার মোমোসো থেকে কিনেছিলাম, এই 3টে আছে। তো 3টের মধ্যে আমি ব্ল্যাকটাকেই চুজ করলাম, কারণ আমার ব্লাউজের কালারটা ব্ল্যাক, তো ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচ। তো আমি তো রেডি হয়ে গেছি, এবার পুচকিকে রেডি করাবো, আর হাজব্যান্ড চলে এলে তারপর আমরা একবারে বেরিয়ে পড়বো। আর কেমন লাগছে আমাকে তোমরা নিশ্চয়ই জানিও। হ্যাঁ, আমার তো বেশ ভালোই লাগছে নিজেকে দেখতে। আমি এটা এখানে কেন রেখেছি, কোথাও আর রাখারই পাইনি, লুকিয়ে রাখা। হ্যাঁ, কেস খেয়েছে, আর কেস খেয়েছি, আরেকটা কেস খেয়েছে জানো, জেপটো দোকানের চকলেট আর একটা কিউই অর্ডার করেছিলাম। এবারে অর্ডার ডেলিভার দেখাচ্ছে কিন্তু আসেনি, কেস খেয়ে গেলাম। এটা যে এক্ষুনি মেয়ের হাতে দেবো তো তো একদম শেষ করে দেবে। দুটো আছে এখানে, একটা তোমার জন্য একটা মেয়ের জন্য। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা যাচ্ছি একটা রুপটপ ডিনারে। আর পুচকিকে দেখে তোমরা ভাবছো যে এই ঠান্ডার মধ্যে কেন এরকম একটা হাত কাটা জামা পরেছে। আর বলো না, আজকাল যে কী একটা অশান্তি শুরু হয়েছে। আমি ওর জামা যদিও হাতে করে নিয়েছি, মানে শীতের এই দেখছো আমার হাতে যেটা আছে, কিন্তু কিছুতেই ওকে আমি ওটা পরাতে পারছি না। মানে ও পরবে না তো পরবেই না, আজকাল যে ওকে জামা পরানো খাওয়ানো এসব নিয়ে কী একটা অশান্তি শুরু হয়েছে। তো যাই হোক, আমরা চলে এসেছি এই অ্যারো স্কাই, এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, আর এখানে আমরা ডিনার করব। এখানে এসে তো পুচকি আনন্দে মানে আত্মহারা টাইপের হয়ে গেছে, বুঝে গেছে যে কোথাও একটা এসছি, ওর ভালো লেগেছে খুব। তো একা একাই উঠবে, দেখেছো এত পণ্ডিত যে কোলে করে নিয়ে ওকে তুলবো সেটাও উঠবে না। দুদিন আগে বাড়ি থেকে ফিরলাম, জাস্ট খালি গায়ে, জাস্ট একটা চাদরে মুড়িয়ে ওকে বাইকে করে নিয়ে এলাম। জামা পরবে না তো পরবেই না। তো এখানে এসে আমরা মেনু দেখছি, কি খাবো না খাবো, আর চারপাশটা তোমাদেরকে একটু দেখাই। ভয়েস ওভার যখন করছি তখনও তোমরা মাঝে মাঝে শুনতে পাবে যে পাশে কাশছে। মানে ওকে জামা পরানো যে এত চিৎকার, মাটিতে লুটোপুটি করবে, জোর করে পরালে তো পরানোর পরে আরও কান্নাকাটি শুরু করে দেবে। যাই হোক, তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, তোমাদেরকে একটু পুরোটা দেখানোর চেষ্টা করলাম। এর উপরে না আর একটা ফ্লোর আছে, কিন্তু ওটা সব দিন খোলা থাকে না, ওটা হচ্ছে তোমার ফ্রাইডে স্যাটারডে সানডে খোলা থাকে 5টা থেকে। তো আমরা যেদিন গেছিলাম ওদিন মানডে ছিল, তো সেই জন্য এই উপরের দিকটা আমরা আর যেতে পারিনি। তো উঠে দেখার চেষ্টা করছিলাম যে কি আছে না আছে, কিন্তু উপরে গিয়ে সত্যি কথা বলতে আমার মানে হাইট ফোবিয়া আছে, আমার যেন কেমন হাত পা শিশির করছিল, সাইডে কাঁচ দেওয়া। যাই হোক, এই পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর উপর ফ্লোরটা কোনো দিন যদি ডে টাইমে আসি তাহলে সেদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আমরা অনলাইনে আগে থেকেই টেবিল বুক করে রেখেছিলাম, তো আসার পরে আমরা মেনুটাকে অর্ডার করে দিলাম। করার পরে কিছুটা টাইম লাগবে ওদেরকে প্রিপেয়ার করে আনতে, তো ততক্ষণ আমরা ভাবলাম উপরটা ঘুরে দেখি। এয়ারপোর্টটা যেহেতু একদম কাছে, ওই জন্য প্লেনগুলো একদম মাথার উপর দিয়ে নামছিল আর উঠছিল। আর এই জায়গাটা হচ্ছে একদম উপরে টপ ফ্লোরে, তো অন্ধকারে ভালোটা বোঝা যাচ্ছে না। তো এখানে জাস্ট উঠেছিলাম, এখানে কেউ ছিল না, ওটা বন্ধ ছিল। এরপরে নিচে নেমে যাচ্ছি, আর পুচকি দেখো ওর পাপার সাথে সেই উপরে সিঁড়ি দিয়ে আবার উঠবে। আর দেখেছো এই ঠান্ডাতে পুরো খালি গায়ে একটা হাত কাটা পরে আছে। এবার তোমরা ভাবছো যে আমি ওকে হাত কাটা জামা কেন পরালাম, ফুল স্লিপও পরবে না, আজকাল ড্রেস চুজ করে ওকে পরতে হয়। কোনো একটা জামা ধরো আমি ওকে পরাবো বলে বার করলাম, ও সেটা পরবে না, ও কী করবে, ও গিয়ে দেখিয়ে দেবে যে এটা পরবো, ওটা না ওটা।
বাড়িতে ডেলি যে জামা প্যান্ট আমি ওকে পরাই সেটাও ও ওয়ার্ড্রপ খুলে দেখিয়ে দেবে, ওইটা এরকম করে। তো আমরা যে অর্ডার করেছিলাম সবার আগে আমাদের জুসটা চলে এসেছে। তো আমরা ভাবলাম কি ঠিক আছে বাকি মেনুগুলো আসুক তারপরে জুসটা লাস্টে খাবো, কেননা এসেই আমার প্রচুর খিদে পেয়েছিল, খালি পেটে জুস খেলে তো মুশকিল হয়ে যেত। ভিউটা অ্যান্ড এনভায়রনমেন্টটা তো খুবই সুন্দর, আমরা অনলাইনে রেটিং দেখেই এসেছিলাম। কিন্তু প্রবলেম যেটা বাচ্চা নিয়ে এলে না মানে মারাত্মক অসুবিধা। পুচকি এখানে যা জ্বালাতন করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে, আমি ওকে সোয়েটারটা পরাতে যাচ্ছি ও কিছুতেই পরবে না। তো ওই জন্য আমার একটু মানে মাথাটা গরম হয়েছিল ওর উপরে, বুঝেছো, কেননা উপরে তো এবার হাওয়া লেগে যাবে, সবাই কিছু না কিছু পরে আছে, আমি তো যাই হোক শাড়ি পরে আছি, শাড়িতে ঢেকে আছি, আমার অতটাও ঠান্ডা লাগছে না, কিন্তু ও পুরোই স্লিভলেস পরে আছে। তো ওই জন্য আমার একটু মুড অফ হয়ে থাকছিল যে লোকে কি বলবে, পড়ছে না, আর লোকে বলার থেকেও বড় কথা ওর তো ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্যই আর কি আমি একটু মনটা খারাপ করে বসেছিলাম। আর আজকে আমি যে ভিডিওটা এডিট করছি তোমরা ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে ওর কাশির আওয়াজ পাবে, এখনও কাশছে, আর ওকে ওষুধ খাওয়ানো তো যে কী যন্ত্রণার কাশি আর বলার কথা না। তো ওই জন্যেই আমার বেশি বিরক্ত লাগে যে কথা বললে শোনে না। তো আমি বলছিলাম যে আমি এখানে যাচ্ছি, একটা ছবি তুলে দাও আমাকে পোজ দিয়ে। একটু যে ভালো করে ছবি তুলবো বা ভিডিও করব সেটাও মানে শান্তিতে হচ্ছিল না পুচকির জন্যে। মানে এত চিৎকার করছে, এই পড়ছে, এই করছে, টেবিলের উপরে উঠছে, মানে বলো না, বাচ্চা নিয়ে পুরোই মাথা খারাপ হয়ে যায়। তো এই আমাদের খাবার চলে এসছে, আমরা এটা একটা ফিশ টিক্কা নিয়েছিলাম, খেতে বেশ ভালোই ছিল। ফিশ টিক্কার পরে চলে এলো আমাদের কাবাব। প্রথমে আমরা একটা প্লেটার অর্ডার করেছিলাম, কিন্তু ওরা আমাদেরকে আলাদা আলাদা করে রিকমেন্ড করেছিল যে ইন্ডিভিজুয়ালি অর্ডার করলে বেশি ভালো হবে। তো সেই জন্য আমরা আবার ইন্ডিভিজুয়ালি অর্ডার করেছি। আর এরপরে লাস্টে আমরা বিরিয়ানি রেখেছি, মেন কোর্স হিসেবে বিরিয়ানি রেখেছি। তো এই খাবার দেখে পুচকি এমন লাফিয়ে পড়েছে, সবাই দেখছে, ভাবছে কে এসছে রে ভাই। খাবারটা খেতে মোটামুটি ছিল, ভালোই ছিল, মানে ফিশ টিক্কাটা আমার বেশি ভালো লেগেছিল। আর খেতে গিয়েও তো আরেক ঝামেলা, আমি ওকে খাইয়ে দেবো, ও খাবে না, দেখেছো ওর হাতে আলাদা চামচ, মানে আমাকে কেটে কেটে ছোটো করে করে ওকে দিতে হচ্ছে, তারপরে ও খাবে। এবার প্রপারলি খেতে পারছে না, চামচগুলো একটু বড়, মানে কি যে অশান্তি। মনে মনে ভাবছি একে মায়ের কাছে রেখে এলেই ভালো করতাম। তো বিরিয়ানির সাথে এর আবার পাঁপড় দিয়েছে, স্যালাড দিয়েছে, রায়তা দিয়েছে। আর বিরিয়ানির কোয়ালিটিটা আমি বলবো যে মোটামুটি, কিন্তু কস্টটা একটু বেশি আমার মনে হয়েছে এখানে বাইরের তুলনায়। মানে এর থেকে কম রেঞ্জে মেবি আরও ভালো বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু ছাড়ো, এখানে তো ভিউটাই আমরা এনজয় করতে এসেছিলাম, ভালো একটা এনভায়রনমেন্ট। ওদিকে বড় পণ্ডিতকে দেখো একা একাই বিরিয়ানি তুলে খাওয়ার চেষ্টা করছে, মানে পারবে না কিন্তু ছাড়বে না, এরকম একটা অবস্থা, দেখেছো। আর এত চিৎকার করছে যে নিজের মাঝে মাঝে খারাপ লাগছে আমাদের দুজনেরই, যে লোকজন কি বলবে, সবাই ভাবছে কি করছে। তো যাই হোক, ওর মা বাবার অ্যানিভার্সারি বলে ওর খুব আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার ওখানে যেহেতু একটা মিউজিক বাজছিল, সে আরও তো মিউজিক শুনলেই নাচ করতে শুরু করবে, তো নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তোমাদের যাদের যাদের এরকম ছোটো বাচ্চা আছে আমাকে একটু জানিও তো, কারোর বাচ্চা আমার পুচকির মতো এরকম দুষ্টু করে কি না। কেননা এই যে কথা শোনে না, ঝামেলা করে, জামা কাপড় পরা নিয়ে, খাওয়া নিয়ে, ওই দেখো সোয়েটারটা ওদিকে রেখে দিয়েছি, মানে ওকে সোয়েটারটা পরানোর জন্যে জাস্ট আমি কী চেষ্টা করলাম, আর যেই পরাতে যাচ্ছি এত চিৎকার করছে যে সবাই মানে তখন ওর দিকেই তাকাচ্ছে। আমার খারাপ লাগছে, আমার হাজব্যান্ড বলছে ছাড়ো, না পড়লে কিন্তু এই চিৎকার চেঁচামেচি মান সম্মান যাচ্ছে, ছেড়ে দাও। খালি গায়ে নেচেই যাচ্ছে। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার পুচকি বোধহয় শুধু এরকম দুষ্টুমি করে, আর কেউ করে কিনা আমি জানি না। তো যাই হোক, এখন এত নাচ বেড়েছে যে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো, কিন্তু যেই ওকে কোলে নিয়ে নামতে যাচ্ছি সেও আসবে না। তো ভাবলাম কিছুটা নাচানাচি করে নিই, এরপরে বেরোবো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমরা বসেছিলাম বিল পে করে। তারপরে আমরা ভাবছিলাম যে একটু ফুল ভিডিও আমার নেওয়া হয়নি, একটু ফুল ভিডিও করবো আর একটুখানি আর ছবি টবি তুলবো, কিন্তু রাত্রের লাইটিংটা অতটা ভালো ছিল না, তো মানে ভিডিও বা ছবি ওই জন্যে বিশাল ভালো কিছু আসছিল না। আমি বললাম কি আমার একটা ফুল ভিডিও নাও, আমি ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসছি। আমি ফুল শাড়ি পরে আমাকে কেমন লাগছে। আর আমরা এবার বাড়িতে ফিরবো, কেননা রাত 10টা বেজে গেছে। তো ভাবলাম সব কিছু নিয়ে এবার বেরিয়ে যাই। সেই যে সোয়েটারটা হাতে করে নিয়ে গেলাম সেইভাবে হাতেই থেকে গেল। বরকে বললাম যে উপর থেকে নামছি, তুমি একটুখানি ভিডিও করে দাও। এবার আমাকে দেখে ফেলেছি উপর থেকে নামতে, ওইও এবার উপরে উঠবে, ও আর নিচে নামবে না। তারপরে বললাম কি আর করা যাবে, চলো এবার ওকে নিয়ে উঠি আর নামি সেটাই একটু ভিডিও করে দাও। মানে সে এত চিৎকার করছে যে বাধ্য হয়ে আবার ওকে নিয়ে উপরে উঠলাম। মানে কি যে মান সম্মানে পড়ে যায় না, সে আর বলার কথা না। সবাই বলছে যে ছোটো বাচ্চাটাকে এরকম ঠান্ডার মধ্যে এরকম একটা হাত কাটা জামা পরিয়ে নিয়ে এসছেন। সবাইকে কী করে বলে বোঝাবো যে আমি ওকে পরাইনি, ও নিজেই পরেছে। আর ওকে জামা পরাতে গিয়ে যে কী যুদ্ধ আমাকে করতে হয় সেটা আমি ছাড়া আর কেউ জানবে না। মানে উফ।
আনন্দ হয়েছে? খুব আনন্দ। ওটাকে সাথে নিয়ে এসছে, দেখেছো? তো আজকের ভিডিওটা এর থেকে আর বেশি বড় করিনি, এখানেই শেষ করছি। সো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।